أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 17 পড়া শুরু হয়েছিল। পেজ নাম্বার হচ্ছে 37 37। প্রিভিয়াস ক্লাসে আমাদের আউযু বিল্লাহ এই প্রথম আয়াতটা পড়া হয়ে গেছিল। যদি আপনারা প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন আগে সেটা দেখে নেবেন, তারপরেই আজকের ক্লাসটা দেখবেন। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। তো বা সিনে সাকিন আছে, সিন যুক্ত হবে। বা সিন জির বিস, মিম লাম জির মিল, বিস মিল, লাম খারা জবর লা, বিস মিল লা, হা জির হি, বিস মিল হি। এবার দেখুন রয়ের তাসদিদ আছে, মানে রটা যুক্ত হবে এই হায়ের সাথে। কেন যুক্ত হবে এইসব সমস্ত কায়দা আমি প্রিভিয়াসলি পড়িয়ে দিয়েছি, তাই জন্য আমি সব বারবার রিপিট আর করছি না, টাইম জায়া হবে বারবার যদি আমি একই প্রিভিয়াস কথাগুলো রিপিট করি যদি। তো তো এই রটা হায়ের সঙ্গে যুক্ত হবে, তো হা র জির হির হবে, এটা হির। র হা জবর রহ, কারণ এই হায় সাকিন আছে, হা যুক্ত হবে। র হা জবর রহ, হির রহ। মিম খার জবর মা, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান। নুন র জির নির, র জবর র, নির র। হায়া জির হি, নির রহি। মিম জির মি, নির রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিমি। হলো এতটা। এটা তো সিম্পলি পড়লাম, এসব তো পড়তে অসুবিধা নেই। এবার মেন কায়দায় আসি। আমি আগের ক্লাসে বলেছিলাম যে যেখানে আয়াত থাকে সেখানে থামতে হয়, আর থামার কায়দা হচ্ছে এটা, আয়াতের আগের অক্ষরের জবর বা জির বা পেশ থাকলে সেটা উঠে যায়, আর লাস্ট অক্ষরে এখানে একটা সাকিন চলে আসে। তো মিমে একটা জির আছে, এই জির আছে, এই জিরটা মিমের উঠে যাবে আর মিমে একটা সাকিন চলে আসবে, অর্থাৎ সিম্পল কথাই মিমটা তার আগের সাথে যুক্ত হয়ে যাবে। মিমটা এর হচ্ছে থামার কায়দা, জবজের পেশ উঠে যায় আর এই মিমটা আগের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো মিমের আগে কি ছিল? মিমের আগে ইয়া সাকিন তো আছে, কিন্তু হায়াজের হি এটা ছিল, তো হায়াজের হি এটা ছিল, তো হি বলার পরে এই মিমটা যুক্ত হয়ে যাবে, হিম। এটা হচ্ছে থামার কায়দা। তো আয়াত থাকলে থামতে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, মি না বলে মিম যুক্ত হয়ে যাবে। ফির বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হাম দু। লাম লাম জির লিল, লাম খারা জবর লা, লিল লা। এখানে দেখুন এই লামটা, আল্লাহ কথা যে এই লামটা আছে, এটা এই লামের সঙ্গে যুক্ত হলো কেন? কারণ এই লামে জবজের পেশ কিছু একটা আছে। এখানে দেখুন এই লামে তাসদিদ ছিল, তো তো এই লামটা এর সঙ্গে যুক্ত হয়নি, কারণ এই লামে কিছু ছিল না। তার আগে আলিফ ছিল, আলিফে কিছু ছিল না, তাই জন্য যুক্ত হয়নি। বাই জবজের পেশ কিছু একটা আছে, তাই জন্য এই লামটা বায়ের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এখানে এই লামের আগে এই লামে জবজের পেশ কিছু একটা আছে, তাই জন্য এই লামটা এর সঙ্গে যুক্ত হলো। তো লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজির হি, লিল্লাহি। আলহামদু লিল্লাহি। তারপরে র বা জবর রব, বা লাম জের বিল, রব বিল। এটা পড়ে আরেকবার, আলহামদু
লিল্লাহি, লা কেন হচ্ছে? কারণ জের আছে বলে লা হচ্ছে। লিল্লাহি রব্বিল, লাম যুক্ত হলো বার সঙ্গে, রব্বিল, আইন খারে যাবার আ, লাম যাবার লা, আলা, মিম ইয়াজির, ইয়া সাকিন আছে তো ইয়াটা যুক্ত হবে মিমের সঙ্গে, মিম ইয়াজির মি, নুন যাবার না, আলামিনা, আলামিনা, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা। কিন্তু এখানে দেখুন আয়াত আছে, মানে এখানে থামতে হবে। আর থামার কায়দা কি? লাস্ট অক্ষরে জবর জের পেশ উঠে যায় আর এইটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো নুনের জবর এখন উঠে যাবে, নুনের জবরটাকে আর পড়বে না, নুনের জবরকে, আর নুনটাকে আগের সঙ্গে যুক্ত করবো। এর মানে নুনের আগে কি ছিল? মিম ইয়াজের মি, এটা পড়ছিলাম তো, তো মি বলার পরে নুনটা যুক্ত হয়ে যাবে। তো মিন, মিন, মি বলার পরে নুন যুক্ত হবে। তো আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। হলো? তো আজকের এতটাই থাক। তো আপনারা এই আউযু থেকে আলামিন পর্যন্ত এতটা ভালো করে পড়বেন, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত এটা জানতে পারলাম যে লাস্ট অক্ষরের জবরজের পেশ উঠে যায় আর লাস্ট অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু লাস্ট অক্ষরে জবরজের পেশ উঠে যায়, যদি লাস্ট অক্ষরে যদি খারা জাবার থাকে, খারাজের থাকে, খারা উল্টো পেশ থাকে, তাহলে কি হবে? ঠিক সেভাবে ধরে নাও লাস্ট অক্ষরে দু জবর বা দু জের বা দু পেশ আসলো, তখন কি করব? তখন এসব কথা আমি পরে বলছি। তো আপাতত শুধু এইটুকুনি মনে রাখেন যে লাস্ট অক্ষরে জবরজের পেশ সব উঠে যায় আর লাস্ট অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। হলো? তো এখান থেকে এতটা ভালো করে পড়ে নেবেন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।